নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমি পিউ। আমার ছোট্ট সংসারের নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানেই রয়েছো। তো আমরাও কিন্তু এইদিকে বেশ ভালোই আছি, সাবধানেই ইদানিং চলছি। আর এই দিনটি ছিল ওই গত রবিবারে। তোমাদেরকে কালকেও বলেছিলাম যে আমি রবিবারে ভিডিওটা যেহেতু সোমবারে পোস্ট করতে পারিনি, কেন বলো তো, ভয়েস ওভারটা একদমই করা ছিল না সে কারণবশত। আর তোমাদের ওই জন্য বললাম যে আজকের কথা, মানে মঙ্গলবারের কথা বলেছি যে পোস্ট করবো, সে কারণবশত আজকে দেখো আমি এখনই এডিটিংয়ের কাজও শেষ করলাম। ইভেন এই যে দেখো আমি এখন কিন্তু ভয়েস ওভারটাও দিচ্ছি, একটু পরে পোস্ট করবো। তো তোমরা বন্ধুরা দেখে নিও, সবাই একটু কষ্ট করে ধৈর্য ধরে। আই হোপ তোমাদের ভালো লাগবে ব্লগটা। তারপরে কিন্তু যথারীতি রান্নাঘরে ঢুকে গেছি। এই যে পরিষ্কার পরিচ্ছন্নটা করে নিচ্ছি আগে। আর কে বলবে বলো তো আমাকে দেখলে যে স্নান করে এলাম, দেখো ঘেমে নিয়ে একাকার। তো বন্ধুরা, আজকেও কিন্তু ভীষণ গরম, রোদের তাপ কিন্তু নেই, কিন্তু গরমটা দেখতে পাচ্ছ, আমাকে দেখলেই বুঝতে পারছো। ঘাম কিন্তু অলরেডি এই দেখো ঘেমে নিয়ে এখনই একাকার। কী যে হবে পরে জানি না, প্রচণ্ড গরম লাগছে। আর স্নান করে নিলাম কিন্তু এখন ইদানিং 10-15 দিন থেকে কিন্তু আমি 3 থেকে 4 বার করে স্নান করি। মানে আগে ঘুম থেকে উঠে একবার করি, দুপুরে তো করতেই হয়, পারলে পরে বিকেলেও গা ধুয়ে নিই। আর রাত্রেবেলা ওই কয়েকদিন যেহেতু ওই শরীরটা ভালো ছিল না, আর মা বলেছিল যে কী বলে, মাথা ব্যথা করলে পরে না গ্যাসটা উঠে যায় মাথায়, সেই কারণবশত মা বলেছে যে রাতেও ঠান্ডা জলটা মাথায় দিয়ে শুনি। তো আমি সে কারণবশত রাতেও যেন তো ঠান্ডা জলগুলো মাথায় দিয়ে শাওয়ার নিয়ে তারপর শুতাম এরকম। তো যতদিন আর কি থাকবে কন্টিনিউ এরকম করে যাবে না, পারি না, তাহলে স্কিন পুরো না চলে যায় এরকম লাগে, মানে কেউ একদম কিছু একটা ঠিক গরম ঢেলে দিয়েছে এরকম একটা লাগে। ঠিক আছে, তো ওই কারণে আর কি আমি রোজ দিনই 3-4 বার করে স্নান করছি। তো আর এই যে আজকে তো সানডে, সেই কারণবশত তো করতেই লাগবে, কারণ সানডে তো আমিই দিই। আর এখন খাবার বানাবো, চা খাইনি, চা খাবো বলতে পারো, আজকে একটু লেট করেই উঠলাম। তো চলো চাটা বানিয়ে নিই। আর আজকের সকালের খাবারে কী করবো বলো তো, একটু পাতলা করে আলু তরকারি করবো উইদাউট এনি মশলা। আর আর কি বলো তো, আর করবো রুটি, প্লেন রুটি, সাদা রুটি, কোনো পরোটা না। আমরা ইদানিং, তোমরা জানো ইদানিং আমরা পরোটা খাচ্ছি না বললেই চলে, রুটি খাচ্ছি সবাই মিলে, মাম্মা। তো চলো, এই যে দেখো আলুটা কেটে জলে রেখেছি, এক্ষুনি কাটলাম আলুটা, আগে না চাটা খাবো। তারপরে কিন্তু এই যে বসিয়ে দিয়েছিলাম আমার জন্য 1 কাপ চা। আর মামার পাপা চলে গেছিলো বাজারে, এই ফাঁকে আমি আমার জন্য চাটা করে নিয়েছিলাম। আর তোমরা তো জানোই এই বাটিটার মধ্যে আমি সবসময় চা করতে ভালোবাসি, যেহেতু একার জন্য, সেহেতু বড় পাত্রতে একদম করতে ভালো লাগে না। আর দুটো পাত্র রয়েছে, সেগুলো এখন মাম্মার গরম জলে ইউজ করি। তো যাই হোক, তারপরে কিন্তু চাটা বানিয়ে নিয়ে সোজা চলে এসেছিলাম এই যে ঘরে। আর ফ্যানটা চালিয়ে নিয়ে আরামসে বসে কিছুক্ষণ চাটা খেয়ে নিয়েছিলাম। এই ঘরে বসে চাটা খেয়ে নিলাম। আর এখন যাবো, অনেকটা টাইম হয়ে গেছে, 11:30 বেজে গেছে। চাটা না, এখন বানিয়ে নেবো রুটি আর তরকারিটা। আগে তরকারি বসিয়ে দিয়ে আটাটা মেখে নেবো। চলো তাহলে আর বসে থাকছি না। তো বন্ধুরা, এই যে আলুর তরকারিটা নামাবো এখনই, একটু গরম মশলা দিব হালকা। দেখো একদম বললাম না, কোনো মশলা ছাড়া পাতলা করে করলাম, নামিয়ে দেবো এখন, পাতলা ঝুলি থাকবে। আর আজকে করবো এই যে বাঁধাকপি করবো, বাঁধাকপির ঘন্ট, আলু একটু দেবো, এই গাজর 2টো দিব। আর এই যে আজকে হবে মাছের মাথা দিয়ে করবো। আর এদিকে দেখতে পাচ্ছ রুটি এখনও বানানো হয়নি, মেখে রেখে দিয়েছি ঢেকে। মামা বাবা এখনও বাজার থেকে ফেরেনি। আর রুটি তো সাদা রুটি গরম গরম খেতে না ভালো লাগে, লুচি করে গেছি। আর মামা উঠে যাবে এখন, একবারে ভাবছি রুটি বানাবো, এখন স্টার্ট করে দেবো। মামাকে ডেকে আসি, তারপরে তো এগুলোই রান্না করা হবে আজকে। আর বিশেষ কিছু একটা রান্না করবো না, বাজার থেকে দেখি কী মাছ নিয়ে আসে আর কি, তো সেই পাকা ঝুলি করবো মাছের, বেশি গাঢ় করবো না, কারণ জানোই তোমরা কারোরই ঠিকঠাক কয়েকদিন গেল পেটটা ঠিক না, যেমন আমার মামার পাপার। তো ওখান মতো আছে এই 2 পদই করবো, ও না 2 পদ না, সরি মাংস করবো। মামার জন্য মাংস হবে,
বাঁধাকপির ঘন্টটা করবো মাছের মাথা দিয়ে, আর মাছের ঝোল করবো। তো চলো পরে আবার কথা হচ্ছে। তারপরে কিন্তু মামার বাবা বাজার থেকে চলে এসেছিল আর নিয়ে এসেছিল এই যে দেখো মাংস আর হচ্ছে বাটা মাছ। কি বলো তো, রুই কাতলা আর অন্য মাছ খেয়ে খেয়ে না মুখটা একদম শেষ হয়ে গেছে, আর ভালোও লাগে না বলতে গেলে গরমে। তো মামার পাপাকে বলেছি আলু আর ডাটা দিয়ে, আলু তো ঘরে থাকি, ডাটা ছিল না বলে ডাটা নিয়ে এসো, আর হচ্ছে বাটা মাছ ছোটো কোনো মাছ নিয়ে এসো। তো মামার পাপা আবার এই মাছটাই পেয়েছে, এই মাছটা নিয়ে এসেছে। আর বাটা মাছ অনেকদিন থেকে খায় না বললেই চলে। তো বেশ মানে দারুণ হয়েছিল বলতে গেলে ঝোলটা। তো যাই হোক, যেমনি আমি বলেছি ঠিক তেমনি কাজ করেছে, নিয়ে এসেছিল বাটা মাছ, সঙ্গে নিয়েছিল ডাটা। আর এই যে দেখো এইদিকে এই ডাটা আর আলু দিয়ে বললাম তোমাদের আগে ঝোলটা হবে, তো সেটাই করছিলাম। আর এদিকে ভাতটাও হয়ে গেছিলো দেখো। তরকারিটা বসিয়ে দিলাম, এখনও মশলাটা করা হয়নি, মশলাটা করবো। আর তারপরে বসিয়ে দিলাম, বাঁধাকপি তরকারি হয়ে গেছে, মাংসটা হয়নি। মানে গরমে জাস্ট থাকা যাচ্ছে না, এত গরম লাগছে না। মানে রান্না বসিয়ে দিয়ে মানে যেমন ভাতটা দেখতে হয়ে গেছে, ভাতটা নামিয়ে দিয়ে আমি চলে যাবো ফ্যানের তলায়, নয়তো একদম থাকা যাচ্ছে না, পুরো মাথা ধুয়ে যাবে আমার একদম। দেখিয়ে দিচ্ছি, এই যে দেখো বাঁধাকপির তরকারিটা দেখবে, এই হচ্ছে এই যে বাঁধাকপির তরকারিটা। আর এই যে মাংস হয়নি, মাংস করবো। তো চলো চলো বন্ধুরা, আর দেখাচ্ছি না, একবার রান্না বাড়া করে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর পারা যাচ্ছে না, এত গরম না আজকে, মানে বিভৎস গরম। চলো, ঘাম দেখে তো বুঝতেই পারছো কতটা গরম লাগছে আর কতটা পরিমাণে গরম বাইরে। তো চলো আর কথা বলছি না, ঝটপট করে রান্নাটা সেরে নিই। আর চলো এখন একটু শেয়ার করি কী কী রান্না করলাম। এটা স্নান করে নিয়েছি, তারপরে আর কি শেয়ার করছি তোমাদের সঙ্গে। তো এই যে দেখো, এখানে করেছি বাঁধাকপির ঘন্ট ওই মাছে মাথা দিয়ে, মানে দুর্দান্ত হয়েছিল খেতে, এত ভালো হয়েছিল খেতে তোমাদের কি বলবো। আর এখানে এই যে চিকেনটা, আর এই হচ্ছে কি এই বাটা মাছের পাতলা ঝোলটা করেছিলাম, যেটা এটাও মানে দুর্দান্ত হয়েছিল খেতে, পাতলা হয়েছিল বলেই এত ভালো হয়েছিল খেতে। তো এই হচ্ছে আমাদের ভাত। আর চলো, তখন না মাম্মাকে খেতে দিয়েছিলাম বলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আগে, যে খেতে দিব তার আগে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই যে কী কী রান্না করেছিলাম। তো সেটাই শেয়ার করলাম। আর এই যে তখনও কিন্তু আমাদের খাওয়া হয়নি জানো তো, যেহেতু সানডেতে একটু আমাদের টাইম লাগে। মাম্মা বসেছিল খেতে, আর এইদিকে দেখছি ঘনিয়ে এসছে বৃষ্টি, মানে এত মেঘ ক্ষণিক্ষণের মধ্যে চলে এলো, সঙ্গে সঙ্গে বৃষ্টিও নেমে গেল। আর তারপরে মামার বাবা স্নান হয়নি, আমি বসেছিলাম এই যে ফ্যানের হাওয়া খাওয়ার জন্য, চুলটা এই ফাঁকে একটু শুকিয়ে নিয়েছিলাম। আর এত গরম, মানে মানে কি বলবো, বিভৎস গরম ছিল। তো চলো, তো বন্ধুরা ভিডিওটা এখানে এন্ড করছি, ভালো লাগে লাইক কমেন্ট করে দিও। চলো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।